নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভ্লগটা পুরোপুরি বড়বাজারের ভেজ খাবার-দাবারের উপরে। মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। তো আজকে অনেক দিন বাদে বড়বাজারে আসলাম। তা বড়বাজারে আসার পিছনটায় কারণ হচ্ছেন এই যে আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের সর্বজিৎ সাহেব, আমাদের কেএমডি এর সিনিয়র ল্যান্ড অফিসার আর কি। এবং ঘটনাটা হচ্ছে মানে আমাদের কেএমডি এর আন্ডারে যত জমি জায়গা আছে তার মালিক। তো উনি অনেক দিন ধরে বলছিলেন যে অভিজিৎ বড়বাজারে একবার যাব, একটুখানি কয়েকটা জায়গায় খাওয়া দাওয়া করব, সেই জন্যই আসা। ভদ্রলোককে এরকম দেখে তো বুঝতে পারছেন যে উনি খেতে ভালোবাসেন, কিন্তু আমি বলবো আরও আস্তে আস্তে যে উনি যদি ফুড ব্লগিং করতেন তাহলে কি হতো। ওনার জ্ঞান অপরিসীম এবং এক একটা জায়গার যে উনি খোঁজ দেন সেটা ভাবনা চিন্তার বাইরে। তো পরে আস্তে আস্তে ওনাকে এখন কথা বলার সুযোগ দিলে ইন্ট্রোডাকশনটা মিস হয়ে যাবে, পরে আস্তে আস্তে শুনছি আমরা সব। প্রথমেই আমরা বড়বাজারের রাম মন্দিরের অপোজিটের রাস্তাটা দিয়ে, মানে যেখানে মার্বেল প্যালেসটা পড়ে সেখান দিয়ে ঢুকে গেলাম। ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের এই ফুচকার দোকানটা, যেখানে আমরা ট্রাই করলাম এই সুজি ফুচকা। 30 টাকায় 5টা করে সুজি ফুচকা দেন ওনারা। খারাপ লাগে না আমার এই ফুচকাটা খেতে। সর্বজিৎ সাহেবও বললো ওনার ভালোই লেগেছে। তারপর চলে আসলাম সর্বজিৎ সাহেবের দাবি মতন বম্বে স্যান্ডউইচের সামনে। শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট আর কালাকার স্ট্রিটের ঠিক জাংশনেই পাওয়া যায় এই দোকানটা। লোকালি ভীষণই পপুলার, আর স্যান্ডউইচগুলোর দামও বিভৎস বেশি। আর সোশ্যাল মিডিয়ায় তো যা হাইপ এই জায়গাটার কি বলবো। কিন্তু অনেস্টলি আগের বারও গিয়ে আমার খুব একটা ভালো লাগেনি খেতে, আর এবারও অন্যথা হলো না। যদিও ওনারা খুব ভালো বিহেভিয়ার করেন এবং মন খুশি করে ভরে ভরে স্টাফিং দেন পাউরুটিগুলোর ভেতরে। তারপর পুরনো দিনের মতন আগুনে গ্রিল করে স্যান্ডউইচগুলো সার্ভ করেন তিন রকম চাটনি সমেত। আমরা চিজ স্যান্ডউইচ নিয়েছিলাম, যার দাম নিয়েছিলেন ওনারা 130 টাকা। তোমাদের এনাদের স্যান্ডউইচ কিরকম লাগে পারলে আমাকে কমেন্টে জানিও। সর্বজিৎ সাহেবের কিরকম লেগেছিল একটু বাদেই শুনতে পাবে। এরপর চলে গেলাম আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে গাজর কা হালুয়া খেতে। বেশি দূর না, এই দোকানটা ঠিক বম্বে স্যান্ডউইচের অপোজিটেই অবস্থিত। নর্মাল গাজরের হালুয়ার দাম 700 টাকা, আর স্পেশালটার দাম 1200 টাকা কেজি। কেমন লাগছে সাহেব? বড়বাজার খাদ্য সফরে এসে আজকে আমি অভিজিৎকে পেয়েছি, মানে আপনারা যাকে ফুডি মামা বলে চেনেন। আমি তো প্রথমবার এলাম এখানে, কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। বিভিন্ন ফুড আমরা ট্রাই করছি, এখনো শেষ হয়নি, আমরা মাঝামাঝি এসছি আর কি। কিন্তু পরে একেবারে একটা অনেস্ট ফিডব্যাক নেব আপনার কাছ থেকে সব কথা। এখনো পর্যন্ত যেখানে ট্রাই করেছি মোটামুটি ভালো বলা যেতে পারে। ঠিক আছে সাহেব, মেনলি কোথায় খান এখানে এসে বলুন আপনি? মূলত বাপুটি স্টলে আমি খুব আসি এখানকার ধোসা খাওয়ার জন্য। আর তার পাশে তিওয়ারি দোকান আছে। আমার ছেলে গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে, কাজু বরফি, এগুলো আমরা এখানে এলে তিওয়ারি দোকান থেকে আমরা ট্রাই করে থাকি। আর এইখানেরটাতে বললেন ওই লাখুরাম। হ্যাঁ, লাখুরাম ভুজিয়াওয়ালা দোকান থেকে অনেক সময় ভুজিয়া আমরা এখান থেকে নিয়ে যাই আর কি। আচ্ছা, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্য আর কি। আচ্ছা। তবে বড়বাজারের ছোট ছোট হিডেন জেমগুলো, এগুলো আমার চেনা ছিল না, যেগুলো আজকে আমি এই ফুডি মামার সঙ্গে এসে চিনছি। একটা জিনিস যেটা বোঝা গেল, বড়বাজারে ঢুকে গুগল লোকেশন ফলো করা যাবে না। হ্যাঁ, নিজের চোখ, লোকজনের কথা, এগুলোর উপর ভরসা করতে হবে, নাহলে কিন্তু ঢুনতে যাওগে হয়ে যাবে। এটা বলছি কারণ তো আছেই, কারণ অভিনন্দন রেস্টুরেন্টটাতে আমি গেছিলাম, কিন্তু এবারে খুঁজতে গিয়ে আমার বেগ পেতে হয়েছিল। এখানের পনির রোলটা আমার দারুণ লাগে খেতে। 45 টাকা দাম হয়েছে এখন। এই দোকানটাও বিভৎস পপুলার, সেটা এখানকার ভিড় দেখলেই বোঝা যায়। ওখান থেকে একটুখানি এগোলেই কালীগুদাম। ভেবেছিলাম গরম গরম বোঁদে খাবো, কিন্তু যা ভিড়, তাই সোজা চলে আসলাম শর্মা চাট কাউন্টারে। আমাদের ফিফথ ডেস্টিনেশন। ওনারা এই আলু টিক্কি চাটটা প্রত্যেক সময় বানান না, এই শীতকালেই স্পেশালি বানান। কিন্তু ওনাদের সামোসা চাট, পাপড়ি চাটও খুব পপুলার। এই বড় বাজারের প্রত্যেকটা ইউনিক খাবার দাবার জায়গা আমাকে চিনিয়েছিল রুদ্র এবং ধরিত্রী। পারলে এই শীতে গিয়ে এই চাটটা ওনাদের ওখান থেকে ট্রাই করে এসো, অসাধারণ টেস্টি হয় খেতে। আর দইয়ের কোয়ালিটিটা না কি বলবো। চাট তো তোমরা নিশ্চয়ই অনেক জায়গাতেই খেয়েছো, কিন্তু এই জায়গাটা আমার পার্সোনাল ফেভারিট। তোমরা ট্রাই করো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। এই আলু টিক্কি চাটের দাম ছিল 50 টাকা পার প্লেট। এবারে বলুন, আলু টিক্কি চাট নিলাম, এটা ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছালাম শর্মা চাট কর্নারে। হ্যাঁ, এখানে আলু টিক্কি চাট আমরা নিলাম। হ্যাঁ, প্রথমবার ট্রাই করছি। হ্যাঁ, যথেষ্ট টেস্ট আছে, কিন্তু হ্যাঁ। খেতে খুবই ভালো লাগছে।
খুব সত্যি সুন্দর বলছেন তো নাকি আমাদের না না অনেস্ট রিভিউ দিচ্ছি অনেস্ট রিভিউ তো? হ্যাঁ, একদম কারণ honest review। মানে আমাদের ফুড ব্লগারদেরকে তো লোকে জ্বালিয়ে ভাবে। না না না, না। তো ভালো লাগলো, যথেষ্ট ভালো টেস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে খেতে খেতে এখন ফাঁকা আছে, আমরা একটু ওই বম্বে স্যান্ডউইচের বিষয়টা নিয়ে আলোচনা করি আর কি। না বম্বে স্যান্ডউইচ আমি তো সেইভাবে ফুড ব্লগার নই, প্রথমবার বড়বাজার একটা ফুড ওয়াক করতে এসেছি এবং আমাকে আজকে সময় দিয়েছে স্বরমধন্য ফুড ব্লগার ফুডি মামা, কিন্তু আমি বম্বে না, আপনি স্যান্ডউইচের তখন থেকে আমি লোকে ভাববে যে আমি আপনাকে বারবার করে খেতে খেতে বলুন। আপনাকে আমি বলেছি যে প্রত্যেকটা বার ভিডিও হলেই আপনাকে দেখালেই বলবেন যে ফুডি বাবার কথা, লোকে ভাববে এটা। আমি বলেছি আপনাকে, যেটা বলে দিন। কিন্তু বম্বে স্যান্ডউইচের অন্যান্য ফুড ব্লগাররা হ্যাঁ। যে হাইপটা তৈরি করে আমার কিন্তু খেয়ে সেই অর্থে কিছুতেই ভালো লাগেনি। মানে যে পরিমাণ দাম তারা নেয় স্যান্ডউইচের, হুম, দামের সঙ্গে কিন্তু খাবারের taste-এর প্যারিটিটা নেই, একদমই নেই। প্যারিটি নেই আর কি। এটা আমারও সেম বক্তব্য, আমিও লোকজনকে বলেছিলাম, কিন্তু সেন্টিমেন্ট ইজ সেন্টিমেন্ট, কিছু করার নেই আর কি। যাই হোক, এটা এটা সিরিয়াসলি কিরকম লাগছে বলুন? না এটা যথেষ্ট ভালো, যথেষ্ট টেস্টি, এখনো অবধি যতটুকু খেয়েছি হ্যাঁ, তাতে এই আলু টিক্কি চাটটা কিন্তু যথেষ্ট টেস্ট আছে গ্রেট গ্রেট। একদম। ফাইনালি আমরা চলে গেছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন কিষান ক্যাফেতে। এখানে গেলে ওনাদের ছানা টোস্টটা ট্রাই করতে ভুলবে না, মাত্র 90 টাকা করে দাম। এই এপিসোডটাতে বোঝাতে পারলাম না এ ভদ্রলোকের কত জ্ঞান আছে নানা জায়গার খাবার দাবারের সম্পর্কে। উনি যদি সত্যি ব্লগিং করতেন হয়ে যেত কাম শেষ। তো বড়বাজার ফুড ওয়াক আজকের মতন এখানেই শেষ করছি। আমি জেনে নেব আমাদের সর্বজিৎ সাহেবের কাছ থেকে কীরকম লাগলো। আমার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো। আমি বড়বাজার বহুবার এসেছি, ছোটবেলা থেকে এসেছি, কিন্তু এই সমস্ত জায়গাগুলোর খোঁজ আমার কাছে ছিল না। আজকে আমার সাথে অভিজিৎ ছিল বলে আমাকে জায়গাগুলোকে চেনালো। জানি না পরবর্তীকালে এলে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো কিনা, তবে চেষ্টা অবশ্যই করব। বেশ ভালো লাগলো আজকের এক্সপিরিয়েন্স। যাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফেরার সময় দেখছিলাম একটা মন্দিরের সামনে ভান্ডারা বিলি হচ্ছে, দেখে লোভ লাগছিল, কিন্তু পেট ভর্তি ছিল বলে খাওয়া হলো না, নমস্কার করেই চলে আসলাম।